একটা হচ্ছে মা আহসানাহু, আহসিন বিহি। বিহি বিহি। এই দুইটাই কিন্তু মূলত আশ্চর্য বোঝাতে ব্যবহার করা হয়। তো আমাদের এখানে বলছে ইকরাইল আমসিলাতা সুম্মাকতুবুল জুমালাল আতিয়াতা মুস্তামিলান ফি'লাত তাআজ্জুব। এখানে আচ্ছা। এখানে যেহেতু উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো, এখানে অবশ্য একটাই ব্যবহার করে হয়েছে। তাহলে এখানে ফেলা দেশে মানে হচ্ছে ওদের উদ্দেশ্য দুইটা। এখানে একটা আলিফ দেওয়ার দরকার ছিল। নুনটা ফেলানে হওয়া উচিত, কিন্তু গ্রামারের কারণে নুনটা হবে না। ইংরেজিতে বলা হচ্ছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ফেলু তাজ্জুব অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল। এখানে যে ফেলে তাজ্জুবটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মা আহসানা, একটাই ব্যবহার করা হয়েছে। সাধারণ একটা বাক্য হাযার রাজুলু তবিলুন, এটার অর্থ হলো এই লোকটি লম্বা। এখন এইটাকে যদি আপনি আশ্চর্য বোঝাতে কি ব্যবহার করতে হবে, লোকটি কতই না লম্বা। লম্বা। লোকটি কতই না লম্বা। এটার আরবি হলো, নিয়ম হলো, এই যে যে অ্যাডজেক্টিভ বা খবর যেটাকে আমরা বলি, এটা কিন্তু খবর। তা এটা গুণবাচক খবর আর কি। এই গুণবাচক শব্দটাকে আফআলু প্যাটার্নে আনতে হবে প্রথমে, আর তার পূর্বে মা আনতে হবে, মা আফ আলা। এরপর হবে কি পরবর্তী অংশ, পরবর্তী অংশ যেটা জবর বিশিষ্ট হবে, মনে আছে? জি উস্তাদ জি। মানসু মানসুবাত হবে। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন মা মানসুব হবে। আতওয়ালা হাদার রজুলা, মা আতওয়ালা হাদার রজুলা, হাদাল বাইতু কাবিরুন। তাহলে এখানে কি হবে, মা আকবার হাদাল বাইতা। ক্লিয়ার? এখানে আকবারু বলা যাবে না, আকবারা বলতে হবে, কারণ আফ আলা প্যাটার্নটা কি, মা আহসানা, মা আফ আলা, মা আতওয়ালা, মা আকবার, মা আজমালা, এরকম হবে আর কি। যেমন হাদিহি সাইয়ারাতু জামিলাতুন, তাহলে কি হবে, এটা অর্থ হচ্ছে এই গাড়িটি সুন্দর। তাহলে কতই না সুন্দর এই গাড়িটি। কতই না মা সুন্দর। আজমালা হাদিহি সাইয়ারতা, মা আজমালা হাদিহি সাইয়ারতা, গাড়িটি, এই গাড়িটি কতই না সুন্দর। ঠিক না? সবাই কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? জি ওস্তাদ উস্তাদ জি। ওস্তাদ জি, ওই যে বলুন। মুজাক্কার মুয়ান্নাস দুইটার বেলায় তো একটাই হয় না, ওই মানে এটার ইয়ে। কোনো মুজাক্কার মুয়ান্নাস, নো মুজাক্কার নো মুয়ান্নাস, জি অল জি জি টাইম আফআলা। জি ক্লিয়ার? জি উস্তাদ সবাই বুঝেছেন তো? আপলা মুজাক্কার মুয়ান্নাস কিন্তু হবে না। এইটা আপলা সবসময় কি হবে? আপলা কথাটাই উস্তাদ হ্যাঁ? আপলা কথাটা এখানে যে আজমালা এইটাই কি কতই না হবে মা এটাই আজ আল্লাহ প্যাটার্ন, কতই এটাই না। প্যাটার্ন, মানে এইটা ওই অ্যাডজেক্টিভটাকে, যেমন আমি যদি বলি সগীরুন, তাহলে কি হবে, মা আস গর। আজ করা, হ্যাঁ, মা আজ বুঝেছেন? করা। আমি যদি ওই যে বলি, জি আতওয়ালা না, কতই না। আতওয়ালা যেমন আকবারা। আমি যদি বলি কোনো একটা অ্যাডজেক্টিভ, যেমন সলিহুন, সলিহুন, তাহলে মা আসলাহা হবে। আচ্ছা আল্লাহ, হ্যাঁ, মা ক্লিয়ার? এবার আসলাহ। ক্লিয়ার? জি হুম। তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি তার পরের অংশ। দেখেন এখানে হাদাল মাউ বারিদুন, এই পানি ঠান্ডা, এই পানি ঠান্ডা। তাহলে বারিদুন শব্দটা মূলত এখানে আর কি হবে, আফ আবরাদা, আব। আবরদা। তাহলে এখানে মা আবরাদা হাদাল মা মা আ। আ আ। এখানে কিন্তু মা উ আছে, হবে কি মা হুম। আ। মা আ মা আ। আবার এটাকে কিন্তু আমরা আরেকটা ভাবে ব্যবহার করতে পারি, যদিও বইতে এটা নাই। সেটা হলো আবরিদ বি বিল মা ই। কি হবে, আবরিদ বিল মা ই। এখানে বইতে যেহেতু নেই, ওটা আমরা বলবো না।
আন্নুজুমু জামিলাতুন, তারকাগুলো সুন্দর। তাহলে মা আজমালান নুজুমা, ঠিক না? হাদাল কলামু রকিসুন, এই কলমটি সস্তা। তাহলে মা আর খস, মা আর খসা। হাদাল কলাম মা, অর্থাৎ এই কলমটি কতই না সস্তা, 3 টাকা দাম। তারপরে দেখেন আল লুগাতুল আরবিয়াতু সাহলাতুন, বলছে আরবি ভাষা সহজ। তাহলে কি হবে? মা আসহালা আল লুগাতাল আরবিয়া। আরবিয়াতা, মা আসহালাল লুগাতাল আরবিয়াতা, আরবিয়াতা। এটা হচ্ছে ফেলু তাজ্জব। তাজ্জুব। আল্লাবানু হাসানুন, দুধ সুন্দর ভালো। হাসানুন মানে এখানে ভালো বললে ভালো হয়, হাসান মানে ভালো। তাহলে দুধ ভালো। মা আহসানাল লাবানা, পাঁচ দুধ কতই নাম্বারটা না বাদ ভালো। পড়েছে ওস্তাদজি। যে 5 নাম্বারটা বাদ পড়েছে। ও ও আচ্ছা, আন্নুজুমু কাসীরাতুন মা আকসারান নুজুমা, মা আকসারান নুজুমা, কত তারকারাজি। আল্লাবানু হাসানুন মা আহসানাল লাবানা, দুধ কতই না ভালো। হাযিহি সাইয়্যারাতু সারিআতুন, এই গাড়িটি দ্রুতগামী, মানে কি? তাহলে মা আসরাআ হাযিহি সাইয়্যার, রোয়া। এই গাড়িটি হাজি কতই না সাইয়্যারাতা। দ্রুতগামী। দ্রুতগামী। হ্যাঁ, আল কমারু জামিলুন, তা তা কমারুন মানে চাঁদ, জামিলুন চাঁদ সুন্দর। মা আজমাল। আজমাল আল কমার, কমারুন মানে কি? চাঁদ। চাঁদ। হাদা যেমন শামস, হরুফে শামসি হরুফেল কমারি আছে না, সান জি লেটার ওস্তাদজি। আর একটা মূল লেটার, সান লেটার আর মূল লেটার। বললেন। কমারুন মানে হচ্ছে মূল মূল। লেটার। হাদাল কমিসু ওয়াসিখুন, এই জামাটি নোংরা। মা আউসাখ হাদাল কমিস, কতই না নোংরা, এই জামাটি কতই না নোংরা। হাদাল ফাসলু নাজিফুন, এই শ্রেণী পরিচ্ছন্ন, এই শ্রেণী কক্ষটা পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। তাহলে আমরা বলবো মা মা আনজফা, মা আনজফা হাদাল, হাজাল হুম, ফাসলা। ফাসলা, মা আনজফা ফাসলা। হাদাল ফাস, ফাসলা। ক্লিয়ার? ফাসলা। ওস্তাদ জি, একটু একটা মিস করে গেছি একটা এটা হলো 4 নাম্বারটা, এই যে লুগাতাল আরবিয়াতে, এটা তো মাওসুফ সিফত, জবর হলে মানে কি দুইটার উপরই জবর হবে না? অবশ্যই। মা আসাহালাল অবশ্যই। লুগাতাল আরবিয়াতা, আরে আল্লাহ রে ভাই, আমিও তো আপনাদের মতো বুঝি নাই রে ভাই। ঠিক আছে? মা আসাহালাল লুগাতাল আরবিয়াতা, মা আসাহালাল লুগাতাল আরবিয়াতা, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম তো এই এই পার্টটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা বাক্যকে মানে ফেল তাজ্জব এক্সক্লামেটরি সেন্টেন্সে কনভার্ট করবেন কিভাবে, এইটা শেখানো হলো এই ইসে, এই তামরিনে। ক্লিয়ার সবাই? জি ওস্তাদজি। এরপরে জি। তাম্মালিল আমসিলাতা সুম্মা করাল কালিমাতিল আতিয়াতা ওয়াকতুবহা মা যাবতি আওয়াখিরিহা। এবার এটাও গুরুত্বপূর্ণ, যদিও এটা আপনাদের জন্য মামুলি ব্যাপার। এটা হচ্ছে হরফে নিদার ব্যবহার। সবাই খেয়াল করবো ভালোভাবে। আমরা জানি হরফে নিদা দুই ভাবে ব্যবহার করা হয়। হরফে নিদার পরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা। মুনাদাটা কখনো মুফরদ হয়, কখনো যৌগিক হয়। মুদফ হয়, মুদফ। কখনো মুদাফ। মুফরদ হয়, কখনো কি হয়? মুদাফ মুদাফ হয়। হয়। মুদফ হয়। একটা মিনিট দাঁড়ান। ভাইয়া, হ্যাঁ। মুফরদ একক আর মুদফ যৌগিক।
তাই না? মুজাফটা হলো যৌগিকের একটা অংশ, প্রথম অংশটা, মানে ওই অ্যাকশনটা হয় মুজাফের উপরে, মুজাফ হলে তো সবসময় জের হবে, এই আর কি। ওইটা মানে মুনাদাটা মুরাক্কাব হবে, মুরাক্কাব মানে যৌগিক, তার মুজাফ অংশটা তাহলে হলো। মুনাদা কখনো মুফরদ হয়, কখনো কি হয় মুদাফ হয়। মুদাফ মানেই হচ্ছে দুইটা সব নাউনে নাউনে কি হয়, মুদাফ হয়। সম্পর্ক। মুরাক্কাব, ওই নাউনে নাউনে মুরাক্কাব হবে। একটা সম্পর্ক করার জন্য ইজাফাত হয়। এজন্য এখানে মূল উদ্দেশ্য কিন্তু মুদাফ। মুদাফ মানে কি, প্রথম অংশ। বুঝতে পেরেছেন? যেমন বাইতুল্লাহ, এখানে উদ্দেশ্য কোনটা, বাইত। এখানে আল্লাহ শব্দটা সবসময় মাজরুরই হবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক না? কিন্তু বাইতু শব্দটা কখনো বাইতুল্লাহ হতে পারে, কখনো বাইতাল্লাহ হতে পারে, কখনো বাইতিল্লাহ হতে পারে। এই জন্য এখানে উদ্দেশ্য হলো মুদফ, মুদফটার এরাবটা ঠিক করতে হবে। তাহলে মুনাদাটা যদি মুফরদ হয় তাহলে সেটা অবশ্যই এক পেশ হবে, মারফু হবে, একটা পেশ হবে মাত্র। যেমন এই যে বলতেছে আপনি এরাব ঠিক করতে হবে শব্দের শেষে, মুহাম্মাদুন, তাহলে মুহাম্মাদুনের পূর্বে ইয়া আসলে কি হবে, ইয়া মুহাম্মাদু। হামিদুনের পূর্বে ইয়া আসলে ইয়া হামিদু। উস্তাজুনের পূর্বে ইয়া আসলে ইয়া উস্তাজু। এটা হচ্ছে মুফরাদ। এটা কি মুফরাদ, মানে কি একক শব্দ। এবার দেখেন উক্তু হামিদিন, উক্তু হামিদিন এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এখানে মুদাফ কোনটা, উক্তু। এইটার এরাব কি হবে, সেইটা হচ্ছে মূল ব্যাপার। তা যদি মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে অবশ্যই সেটা জবর বিশিষ্ট হবে। কি হবে, সবাই বুঝেছেন? মুনাদাটা মানসুব হবে। জবর বিশিষ্ট হবে যদি মুনাদাটা মুদাফ হয়। যেমন এখানে মুনাদা কোনটা, উখতা, তাহলে এখানে জবর হয়েছে এই জন্য। আব্দুল্লাহ, এখানে মুনাদা কোনটা, আব্দুল্লাহ, তাহলে এটা কি হবে, আব্দাল্লাহ হবে। ইয়া আব্দাল্লাহ, ইয়া আলিয়ু, আলিউন থাকলে পূর্বে ইয়া আসলে কি হবে, ইয়া আলিয়ু। ইয়া আব্বাসু, ইয়া রজুলু, ইয়া বিন্তু, ইয়া শাইখু, ইয়া মারিয়ামু, ইয়া আবদাল লহি, ইয়া বিনতা খালিদিন, ইয়া সাইকস সাইয়ারত, সাইকন মানে কি ড্রাইভার। ইয়া উম্মা সাদিন, ইয়া উম্মা সাদিন, ইয়া আব্দার রহমান, ইয়া আব্দার রহমান। কারণ মুনাদাটা কি হয়েছে এখানে, মুদাফ মুদফ। হয়েছে। ইয়া রব্বাল কাবাতি, ইয়া ইমাম আল মসজিদি, ইয়া বনা আব্বাসিন, ইয়া বনা আব্বাসিন, ইয়া আবা বাকরিন। আবু বকর হলে কি হবে, ইয়া আবা বাকরিন। এটা হচ্ছে আসমায়ে সিত্তায়ে আলিফ ইসমি মুকাব্বারা। 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 ক্লিয়ার এবার? তাহলে মুনাদাটা যদি মুফরদ হয় তাহলে সেটা শেষে পেশ হবে একটা, আর মুনাদাটা যদি মুদফ হয় তাহলে সেটার শেষে জবর হবে। কি হবে, জবর। সেটার শেষে কি হবে, জবর হবে উস্তাদ। জবর হবে। মনে থাকবে? ইনশাআল্লাহ। মুনাদাটা যদি আল্লাহ। মুফরদ হয় তাহলে পেশ হবে, আর মুনাদাটা মুনাদা যদি যদি মুদাফ মুফরদ হয় হয় তাহলে তাহলে জবর একটা পেশ হবে মুনাদার শেষে। পেশ হবে। আর যদি মুনাদাটা হ্যাঁ, মুদাফ মুনাদা হয়, যদি বাক্যের মধ্যে যদি মুনাদার শব্দটা মুদাফ হয় তাহলে একটা জবর হবে। জবর কারণ মুদাফটা তানবিন হয় না, আর কি হয় না, আলিফ লাম জের হয় হয় না, না। তানবিন হয় না, মুনাদাতে জের কি আলিফলাম হয় হয় না, হয় না, না। তানবিন হয় না, জের হয় না, তানবিন হয় না, আর কি হয় না, আলিফ লাম হয় আলিফ না। লাম হয় না। ইফলাম হয় না। তো যে আলিফলাম হইলে আইয়া তুহা আসে, এরকম একটা ইয়া ছিল না এটা? সেটা তো মানে আমি বলছি মুদফটা, মুদফ মুদফ। আচ্ছা। মুদাফ, যদি আলিফলাম হয় না। মুনাদাটা মুফরদ হয় এবং আলিফ লাম বিশিষ্ট হয় সেই ক্ষেত্রে আইয়ুহা, পুরুষের আচ্ছা আচ্ছা, ক্ষেত্রে। মানে মুরাক্কাব আর হইলে এটা হয়। মহিলার ক্ষেত্রে আইয়া তুহা, ওখানে তো মুরাক্কাব না, ওটা মুফরাদ। জি জি, মুরাক্কাবের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানে একটু হ্যাঁ, কনফিউশন। মুরাক্কাবের ক্ষেত্রে এটা প্রযোজ্য, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তা ঠিক আছে, আমরা এরপরে আমাদের ক্লাস আছে কয়টায়, 7টায় নাকি? পড়া তো শেষ হয়ে গেল, তাহলে এখন কি হবে?
হুম। আমরা একটা কথাবার্তা বলি। আপনি আপনি রেস্টে যান। আচ্ছা, আপনি ঠিক আছে, রেস্টে যান। কথাবার্তা বলেন আপনারা।